আগামীকাল 2025 সালের 8ই জুলাই মঙ্গলবার এস নামের প্রত্যেক রাশির জাতক জাতিকার উপর চন্দ্র এবং মঙ্গলের বিরোধের কারণে পড়তে চলেছে কুদৃষ্টি, যার প্রভাবে আগামীকাল তাদের সাথে ঘটবে এই 5টি দুর্ঘটনা। নমস্কার, প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওটি প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামীকাল তাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং কেতুর কুদৃষ্টি, যা চন্দ্র এবং মঙ্গলের বিরোধের কারণে তৈরি হতে চলেছে, যা এস নামের ব্যক্তিদের বিপদচক্রকে ধীরে ধীরে বাড়িয়ে তুলবে এবং মানসিক দিক থেকে ভীষণ পরিমাণে আঘাত করতে চলেছে। তবে এই বিপদগুলি হঠাৎ করেই তাদের জীবনে আসবে এবং আপনি সহজে বুঝে উঠতেই পারবেন না যে কে আপনার বন্ধু এবং কে আপনার শত্রু। কিন্তু বন্ধুরা, ভাগ্যে যদি বিপদ থাকে তাহলে তো সেই বিপদ ঘটবেই। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের যে সতর্ক বার্তা প্রদান করব, সেটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই সকল ক্ষেত্রগুলি থেকে আপনাদের বিপদ কিছুটা হলেও এড়ানো সম্ভব। আজকের ভিডিওতে প্রত্যেকটা এস নামের ব্যক্তির জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আপনাদের জীবনে যে দুর্ঘটনাগুলি ঘটবে সেগুলি তো আপনাদের বলবই, তার পাশাপাশি আপনাদের জানিয়ে দেব এই দুর্ঘটনাগুলি কিভাবে আপনারা এড়িয়ে চলতে পারবেন সেই বিষয়ে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনার এস দিয়ে শুরু হওয়া শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল মঙ্গলবার এস নামের ব্যক্তিদের সাথে ঘটবে এই 5টি দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাগুলির মধ্যে প্রথমত সেটা হচ্ছে একটা বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন, আগামীকাল আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর এই অর্থ ব্যয় বিভিন্ন কারণে হতে পারে, যেমন শারীরিক অবস্থার যদি কোনো রকম পতন ঘটে তার কারণে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, কেউ আপনার সাথে প্রতারণা করে আপনাকে প্রচুর পরিমাণে আর্থিক লোভ দেখিয়ে আপনাকে আর্থিক দিক থেকে শূন্য করে দিতে পারে। তৃতীয়ত, আপনি আপনার বিলাসিতার কারণে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে ফেলতে পারেন। অর্থাৎ মোট কথা হলো, আগামীকাল আপনার আয়ের থেকে ব্যয় একটু বেশি হতে পারে এবং যারা ব্যবসায়ী তারা আগামীকাল ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, কেননা আপনাকে আগামীকাল বহু ব্যক্তি ঠকানোর চেষ্টা করবে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, তারা আগামীকাল একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করলেই ভালো হবে। আগামীকাল নতুন কোনো আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তবে এই আর্থিক ক্ষতি যদি আপনি কিছুটা এড়াতে চান, কাল সকালে ঘুম থেকে উঠে স্নান করে দক্ষিণ মুখে বসে ওং নমঃ মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি আপনাকে 11 বার জপ করতে হবে, কিছুটা হলেও এই বিপত্তি এড়ানো সম্ভব। দ্বিতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের বহু শত্রু তৈরি হবে। এতকাল যে সকল ব্যক্তি ভালো মানুষের মুখোশ পরে আপনার দুর্বলতাগুলিকে জেনে নিয়েছে বা আপনি যাদেরকে বিশ্বাস করে আপনার মনের সমস্ত কথা বলতেন, সে ব্যক্তি আপনার প্রিয় মানুষ হতে পারে বা কোনো বন্ধু হতে পারে, অফিসের কোনো কলিগ বা কোনো বস, যে কোনো ব্যক্তি হতে পারে। যাদের আপনি এতকাল বিশ্বাস করতেন, সেই ব্যক্তি খুব শীঘ্রই আগামীকাল আপনার বিশ্বাস ভঙ্গ করতে চলেছে
আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে বিভিন্ন রকমভাবে প্যাঁচে ফেলার পরিকল্পনা আগামীকাল করবে। তাই বলা হচ্ছে এই বিপত্তি থেকে এড়ানোর জন্য আগামীকাল সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাতের তালুর দিকে তাকিয়ে আপনাকে 108 বার শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে। এই নাম জপ করে আপনি বাইরে বেরোলে বা আপনার কাজে গেলে একটু হলেও এই শত্রুরা যে সমস্তভাবে আপনাকে ক্ষতি করার পরিকল্পনা করবে সেই পরিকল্পনা একটু হলেও ভেস্তে যেতে পারে। তাই বলা হচ্ছে আগামীকাল আপনি কারোর কথার উপর বিশ্বাস না করে কাজের উপর সবাইকে বিশ্বাস করতে শুরু করবেন। তৃতীয়ত, এস নামের ব্যক্তিরা আগামীকাল মানসিক বিপর্যয় এবং আত্মবিশ্বাস হারানোর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল এস নামক ব্যক্তিদের উপরে সন্দেহজনক প্রবণতা বৃদ্ধি পাবে। সন্দেহের বশে অনেককে ভুল বুঝবেন, এমনকি আপনাদের সম্পর্কের মধ্যেও ঝামেলা বৃদ্ধি হতে পারে। তৃতীয় ব্যক্তির আগমন আপনাকে মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়তে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনার মধ্যে একটা হতাশার সৃষ্টি হবে এবং আপনার এতদিন যে আপনার প্রিয় মানুষের উপর বিশ্বাস ছিল সেই সমস্ত আত্মবিশ্বাস আপনার খুব শীঘ্রই পতন ঘটবে। চতুর্থত, আগামীকাল এস নামের ব্যক্তিদের একটা বড়সড় দুর্ঘটনা বা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করেন বা পথে ঘাটে যাদেরকে প্রায়শই চলাফেরা করতে হয় তাদের আগামীকাল যানবাহন থেকে একটু বিরত থাকতে হবে, কেননা যানবাহনজনিত কারণে একটা বড় ধরনের দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার যদি খুব একটা বেশি প্রয়োজন না থাকে তাহলে আগামীকাল বাড়ি থেকে না বেরোনোরই চেষ্টা করবেন, কারণ চন্দ্র এবং মঙ্গলের বিরোধের কারণে আপনার আগামীকাল বিভিন্ন রকম সমস্যা ঘটতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে একটু বিধিনিষেধ মেনে চলতে হবে, কেননা ধারালো যন্ত্র ব্যবহারে রক্তপাতের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এমনকি ছোটোখাটো কারণে বিভিন্ন রকমভাবে আপনার বাড়িতে আগুন লেগে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। হোঁচট খেয়ে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্তিও লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই এই দিকগুলি মেনে চলবেন। সর্বশেষে বলবো আগামীকাল এস নামের ব্যক্তিরা বিভিন্নভাবে অপমানিত এবং অপবাদ লাভ করবেন। তাই বলা হচ্ছে বিভিন্ন রকম খারাপ কর্ম দেখলে নিজের চোখে দেখবেন, কানে শুনবেন, কিন্তু মুখে কিছু বলা থেকে বিরত রাখবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।